এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। স্কুল বন্ধ করে পড়ুয়াদের নিয়ে রাস্তা অবরোধ। পান্ডুয়া জায়ের হাটতলা মোড়ে 23 নম্বর রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পান্ডুয়া থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করে। অভিভাবকদের অভিযোগ, পান্ডুয়ার নারিকেল সান্ডা প্রাথমিক স্কুলের বেহাল অবস্থা। গত 5 বছর ধরে টিনের চাল ফুটো হয়ে জল পড়ে। বৃষ্টি হলেই 1 হাঁটু জল জমে যায় স্কুলের সামনে। সাপ ঢোকে। গত বছর একটি বাচ্চাকে সাপে কামড়ে দিয়েছিল। স্থানীয় পঞ্চায়েতের প্রধান ব্লককে জানিয়েও কোনো কাজ হয়নি। লিখিত আবেদন জানানো হয়েছে, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই বাচ্চাদের কথা ভেবে পথ অবরোধ করেন তারা। স্কুলের প্রধান শিক্ষক সুবীর দাস বলেন, গত বছর আগস্ট মাসে এই রকম ভাবে অভিভাবক আন্দোলন করেছিলেন। সেই সময় লিখিতভাবে কি করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর কোনো কাজ হয়নি। স্কুলের জল নিকাশি নেই, সেই কারণে জল জমে থাকে। রাস্তার পাশে স্কুল পাঁচিলটা ভেঙে পড়েছে, পাঁচিল দেওয়া দরকার। বাচ্চারা যখন তখন রাস্তায় চলে যায়। আমাদের এই সমস্যা দীর্ঘদিনের। এই স্কুল নিয়ে আজ প্রায় 5 বছর কেটে গেল। মানে কোনো দিক দিয়ে এমন কোনো কাজ নেই, বা কোনো কাগজপত্র সব জায়গাতেই জমা দেওয়া হয়েছে, কোনো কাজই হয়নি, যার জন্য আজকে পথ অবরোধ করা হয়েছে। আমি গ্রাম বাসিন্দা হিসেবে বলছি যে আমাদের এই স্কুলটা দীর্ঘদিনের স্কুল, যাতে দ্রুতভাবে এর কাজ নির্মাণ করা যায়, তার জন্য একটা সুরক্ষা চাই। প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিল বিগত 5 বছর ধরে ভেঙে পড়ে আছে এবং জলাশয় নিকাশির কোনো ব্যবস্থা নেই। বাচ্চারা স্কুলে আসতে পারে না, বর্ষায় হাঁটু পর্যন্ত জল জমে আছে। বাচ্চারা বাথরুম যেতে পারে না। বাচ্চারা রাস্তায় খেলতে খেলতে চলে গেলে গাড়ির তলায় এসে প্রাণ যাবার আশঙ্কা আছে। আমরা সিস্টেমে বারবার সব দপ্তরে আমরা আমরা আবেদন জমা দিয়েছি, আমরা কোনো কিছু সাড়া পাইনি। সেই আবেদনের আমরা সেই সাড়া না পাওয়ার জন্যে আমরা সব গ্রামবাসী, আমরা ছাত্রছাত্রীদের অভিভাবকরা এসে আমরা সব বাধ্য হয়েছি আজকের এই দাবিতে আন্দোলন করতে। আমাদের স্কুলের অবস্থা খুব খারাপ। স্কুলের পাঁচিল পড়ে গেছে, স্কুলে 1 হাঁটু জল দাঁড়িয়ে আছে, স্কুলে টিন ফুটো হয়ে ঘরে জল পড়ছে। এটা বছর 5 হলো, বছর 5 ধরে এইরকম। এর জন্য আমরা অনেক রকম মিটিং হয়েছে, স্কুলে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, সবই করেছি, লিখিত পাঠানো হয়েছে গার্জেন কলেজ। আমরা বহুবার জানানো হয়েছে। এর আগের বারেও ভিডিও এসেছিল, জয়েন্ট ভিডিও এসেছিল, দেখে গেছে, নিকাশি ব্যবস্থা করব বলে দিয়ে গেছিল, কিন্তু কোনো রকম ব্যবস্থা করেনি। প্রধান কিছু কাজ করছে না, এটা বলো। প্রধানকে চাই না প্রধান। এখন প্রধানের উপর যে বিক্ষোভ দেখাচ্ছে এরা, ওটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে আজকে আমাদের 1 বছর ধরে আমাদের যখন ড্রেনটার এই বর্ষাকালে যখন জল জমে গেছিলো, স্কুলের ছাত্ররা আসতে পারছিল না, এমনকি ছুটি দিতে হয়েছিল কয়েক দিন ধরে। তো তখন আমাদের জয়েন্ট ভিডিও সবাইকে ডাকা হয়েছিল, জয়েন্ট ভিডিও নিয়ে এসে কথা দিয়েছিল, বলে এখন যাই করে খুলে দেওয়া হোক, জলটা একটু কাটিয়ে দিন, তারপরে ঠিক একটু বর্ষাটা কাটলে আমরা রাস্তা ঠিক করে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।